নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে একটু সাপোর্ট করার জন্যে, এইভাবে পাশে থাকার জন্যে চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সকালবেলা থেকে চা খাওয়া হয়ে গেছে, ডোডোর রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে চা খাওয়া সব কমপ্লিট। ডোডো যেহেতু অফিস যাবে, আজকে ডিউটি আছে। এই যে টিফিনে করে দিয়েছি ওকে ভাত, ডিমের কষা আর বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা বেশি করেই করেছি, আমাদের সকালবেলা যে টিফিনেও হয়ে যাবে, লাঞ্চেও হয়ে যাবে, একটু বেশি করেই করে নিয়েছি। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি দিয়ে করেছি। আর সবাই ঘুমাচ্ছে মোটামুটি, শুধু আমি আর ডোডো জাগা। এই যে আমি আর ডোডো জাগা। কেমন অসভ্য! তুমি কি করছো? তুমি কি করছো? ট্রেনটা কি ধরবে না ইচ্ছা নেই? হ্যাঁ তো তাহলে ভুলে গেছিলাম। ঠিক আছে, ও ট্রেন ধরবে, মাথা ব্যথা আমার। ও নিজেই বলছে মাঝেরহাট ধরবে, মাঝেরহাট ধরবে এদিকে। আর এই যে আমার হাট চলে এসছে। তোমাদের দাদা কখন মাছ আনতে যাবে এখন হচ্ছে এটাই মানে চিন্তার বিষয়, যে কখন উঠবে আর মাছটা কখন আনতে যাবে। আমার বাড়িতে হাট চলে এসছে, তো জানোই সবাই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, যতটা যা পারবো শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ গুছিয়ে দিচ্ছি খাবারটা। এই ঠান্ডা কমে যাচ্ছে, তার মধ্যে দেখো কি কুয়াশা। আমি যখন উঠেছি তখনও কি কুয়াশা দেখা যাচ্ছে না, এখনো তাই। রোদ উঠেছে বাট তার মধ্যেও কুয়াশা দেখা যাচ্ছে কি। হ্যাঁ দেখো, এ দেখো চলে এসছে কৌয়া মসি। না, ভলু এখনো আসেনি। সমস্ত ঘরের কাজ সেরে ক্লিন করে, তোমরা তো দেখতেই পেয়েছো সব করে নিয়েছি। তো চলো এবার দেবো দাদাকে খেতে। দাদা চলে এসছে বাজার দিয়ে। দাদাকে দিয়ে দিই। সকালবেলা বললাম না বাঁধাকপির তরকারি করেছি, এই যে ডোডো নিয়ে গেছে বললাম। বাঁধাকপি দিয়ে লুচি দিয়ে দিলাম। ওষুধ খেয়েছে তো, আর ওদের দুজনকে ওইখানে দিয়ে দিয়েছি খেতে। ঠিক আছে, আর দেবো লুচি? এটাতে রেখে খাও, রাখো, রেখে খাও। কল ঠিক করতে এসছে, সব কাজ পড়ে আছে। কল না ঠিক করলে ট্যাঙ্কিতে জল উঠছে না, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, উটকো ঝামেলা। এই বালতিটা পড়ে কালকে এই যে পাইপটা ফেটে গেছে, জানো। সে সান ধান আমার কিচ্ছু হয়নি, তোমাদেরকে বললাম না কি বড় বিপদে পড়ে গেছি আমি। আর ট্যাঙ্কিতে জল না থাকলে এই কল, আর সবথেকে বড় কথা এই কলটাতেও তো হাওয়া টানছে, তো ঠিক করে জল উঠছে না, থেকে থেকে জল নেমে যাচ্ছে। এবারে একদম পাকাপোক্ত করে লাগানো হচ্ছে,
প্লাস্টিকের পাইপ আর লাগালাম না, একবারে পিতলেরটা লাগিয়ে দিলাম, যে লাইফ গ্যারান্টি। কারণ এ পড়লে পরে যদি ভেঙে যায় থেকে থেকে খুব মুশকিল। কাঁচা আছে। তোমাদের দাদা ওখানে খই জাল দিচ্ছে, এই কাজ তো আর খই বাজ ভাবসাব দেখো, মনে হয় যেন কলটা ও ঠিক করছে। ভাবসাব কল পাম করে করে অত বাসন মেজেছি জানো। তোমাদের দাদা বললো আমি লতিটাকে ছাড়িয়ে দিয়েছে, লতি রেখে দিয়ে দৌড় দিয়েছে, পড়ে থাকবো ওই লতির মধ্যে, আমি নেই। চলো সমস্ত কাজ বাজে, টিফিনগুলো হয়ে গেছে, যাবে ওই 1 গামলা কাচবো, তারপর রান্নায় হাত দেবো। মোটামুটি সবাই খেয়েছে, আর বেশি কিছু করবো না, মাছের ঝোল আর ভাজা করবো কিছু একটা, বাজারগুলো খালি করি। সবাইকে সানডে লাঞ্চের মেনু চলো নীলিমাদির বাড়ি একটু শেয়ার করে দিই চট করে। অনেকটা লেট বলতে 3টে বাজে, আমাদের সানডেটা খেতে ওরকমই বাজে, 3টে বেজে যায়। তো চলো কী কী করেছি আজকে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা তো দেখছি কিছু কি মারছে ভাত, কারণ আমি এখন রেডি করছি, কারণ আমরা খেতে বসবো ওর জন্য, 3টে বাজে। তো চলো ভাত তো করেছি, সব খুলে দিই ঝুড়ি টুড়িগুলো, তাহলে আমার দিতেও সুবিধা হবে, দেখাতেও সুবিধা হবে সবটাই। চাটনি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল, আর বাবানের জন্য হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে ঝাল করা, মানে ঝাল নামেই, ঝাল দিইনি, হালকা, এটাকে ঝালই বলে, চিংড়ি মাছের ঝাল আলু দিয়ে। তো চলো এই হয়েছে আজকে লাঞ্চের মেনু। আমার অলমোস্ট সব করা হয়ে গেছে, ঘরটার মোছা ক্লিন করা, খাবো, স্নান টান কমপ্লিট সব হয়ে গেছে আমার। চলো তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি দাদাও স্নান করে চলে এসছে। তোমাদের সাথে সেই দুপুরবেলা লাঞ্চের মেনু শেয়ার করার পর আমার আর ক্যামেরা ধরিয়ে নি। গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস। আচ্ছা দেখতে সাজনী মাসি সাজাই শেষ হচ্ছে না, কোথায় না তাও আবার যাবে আমাদের এই বাজারের সামনে, তাতে ওর এত সাজানো লাগে, বুঝেছো তো। আমিও বেরোবো, একটু দরকার আছে, বেরোবো আমিও। আর বাবানকে আজকে একটা জিনিস খাওয়াবো, সেদিনকে তোমাদের দাদার বার্থডে জুতো কিনতে গিয়ে তোমাদের দাদা আর আমি ওটা খেয়ে এসেছিলাম, ওকে নিয়ে যাইনি সেদিন, আমি আর তোমাদের দাদা গিয়ে খেয়ে এসেছিলাম। আজকে দেখি ওকে পারলে খাওয়াবো। এখান থেকে বাজারে যাবে, তার জন্য যদি কেউ এত মেকআপ করে, তাহলে সে বিয়ের সময় কি করবে আমি শুধু ভাবছি। দেখা যাবে ও 2 দিন আগে থাকতে মেকআপ শেকআপ করা শুরু করে যায়। আমাদের এখানে ঠান্ডাটা এখন একদম নেই বললেই চলে, ঠান্ডাটা। তোমাদের ওখানেও কি তাই ঠান্ডা নেই? আমাদের এখানে কিন্তু এখন ঠান্ডাটা একদমই নেই, মানে ঠান্ডাটা লাগছেই না, এরকম হালকা। চলো আমি চা খাবো, চা না খেলে আমার সন্ধ্যেটাও মনে শুরু হয় না, আর যেন মনে হয় কি খাইনি মনে হয়। বলো কি বলছিলে, বলো। আমি কিছু বলিনি, আমি বললাম চাবিটা কোথায়। চলো আমরা এখন একটু বেরোবো। তুমি কি দরকারে যাচ্ছ বলতে টলতে পারবা কি কিছু? আমার যাচ্ছে একটু ঘুরতে। কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবো তুমি? জাগুলি আর হইনগাড়া। হলো না গো, পুরো শাকচুনির মতো লাগছে, নাটকের কথা। চলো যাই, একটু দরকারগুলো মিটিয়ে আসি, কারণ না মেটালে হবে না, কারণ অন্যদিন মেটাতে গেলে নয় পায়ে হেঁটে হেঁটে যেতে হবে, আর নয়তো ওই টোটো ভাড়া করে যেতে হবে। তার থেকে তখন দাদা আছে, তখন দাদার সাথেই যাই। হ্যাঁ আমি এখন মাফলার পেঁচাবো, কারণ গাড়িতে বসলে ঠান্ডা হাওয়া লাগে ওর জন্য। তো চলো এসে কথা বলবো। বাবার মোমো ফ্রাই খেতে পেয়েছি, আসো তোমাদেরকে দেখাবো, সত্যি খুব সুন্দর খেতে, অবশ্যই একবার খেয়ে রুমালি রুটি হচ্ছে, রুমালি। তোমাদের দাদা খুব ব্যস্ত, সবসময় ব্যস্ত থাকে, আর নতুন ভালো লেগেছে তোর ফ্রাই মোমো? তার সাথে আবার বিরিয়ানি নিয়েছে, কি বিরিয়ানি খাস তুই ভগবান জানে। খা এর বেলা ঝাল লাগছে না, খাও বিরিয়ানি খাও মেয়ের সাথে, আরো খাও।
ডোডো চলে এসে, ডোডো খাচ্ছে, ও ভাত খাচ্ছে অবশ্য। আমরা ওই যা মোমো ফ্রাই দেখলো ওই আমি খেয়ে এসেছি একটুখানি, আর বাবান বিরিয়ানি খেয়েছে, আমরা কেউ কিছু খাইনি। আমি আর তোমার দাদা ওই মোমো ফ্রাইই খেয়েছি। তা ডোডোর সাথে একটা গল্প শেয়ার করছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে না তোমাদের সাথে শেয়ার করি। গল্প তো না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের একটা মানে হাসবো না কি বলবো সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। তো পাশের টেবিলে না দুটো বাচ্চা নিয়ে একটা ভদ্রমহিলা খাচ্ছে, বুঝলি তো ডোডো? ডোডো বুঝলি তো, পাশের টেবিলে দুটো বাচ্চা নিয়ে একটা ভদ্রমহিলা খাচ্ছে। এবার বিরিয়ানি দিয়েছে, তো বিরিয়ানিগুলো হাফ হাফ করে নেওয়া, বাচ্চাগুলো না ছোট, খুব যে বড় তা না। তো এবার একটা ছেলে একটা মেয়ে ভদ্রমহিলা, তো ছেলেটা খেতে পেরেছে, ছেলেটার পাতে অল্প আছে, আর মেয়েটা খেতেই পারেনি, মেয়েটার ঝাল ঝাল লাগছিল। ওই গোলমরিচের গুঁড়োটা যে দিয়েছে বিরিয়ানির ওপরে, ওটাতে বাচ্চা মেয়েটার ঝাল ঝাল লেগেছে। তো কী করছে, ডিম সিদ্ধটা খেয়েছে আর জল খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে দিয়েছে, আর বিরিয়ানি খাইনি। তাই আমাকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করছি ঝাল, বলছে না না আজকে পেট ভরে গেছে, বলছে না না খেতে ভালো লাগছে না, এরকম করছে, বুঝছো তো? তো এবার বিরিয়ানিটা রয়ে গেছে, তো এবার ওর বাচ্চাটার মা বললো ওনার হাজব্যান্ডকে যে একটা ফয়েল পেপার নিতে, ওটা পার্সেল করে বাড়িতে নিয়ে যাবো। এবার আমি যথারীতি ওখান থেকে পাস করছি ওনার টেবিলের ওখান থেকে। এটা জেনারেলি যে কেউ, আমি হলে আমিও নিয়ে নিতাম, কারণ বিরিয়ানিটা পুরোটাই ধরা, খাইনি। এখানে লজ্জার কোনো ব্যাপার নেই, পয়সা দিয়ে জিনিস কিনেছি, আমি খেতে পারিনি, ফয়েল পেপারে পার্সেল করে নিয়ে চলে যাবে, এখানে লজ্জার কী আছে? আমি হলে নিয়ে নিতাম, যেটা আমিও বলছি, আমি হলে নিয়ে নিতাম। তো ভদ্রমহিলা ওনার হাজব্যান্ডকে বলে একটা ফয়েল পেপার চেয়ে নিতে, বিরিয়ানিটা বাড়িতে পার্সেল করে নিয়ে যাবে, বেশ ভালো কথা। আমি যখন টেবিলের ওখান দিয়ে ক্রস করছি, ভদ্রমহিলা বলছে ছেলেকে, বলছে এই বিরিয়ানিটা নিলাম, বলতো কার জন্য নিলাম? তো বাচ্চাটা জিজ্ঞেস করছে কার জন্যে? বলছে আরে আমাদের বাড়িতে যে মিনিটা আছে না, মিনিটার জন্য নিয়ে নিলাম। এবার বাচ্চাটা উত্তর দিচ্ছে শোনো, বলছে আমাদের বাড়িতে মিনি কোথায় মা? আমি কত হাসবো বাইরে এসে, যে মানুষ পারেও কিছু ড্রামা করতে, কিছু মানুষ আছে তারা পারেও ড্রামা চালাতে। আমি পয়সা দিয়ে আমি খাবার কিনেছি, আমি খেতে পারিনি, আমি বাড়ি বয়ে নিয়ে যাবো না বাইরে কাউকে খাবো, পুরোটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি লোককে কেন এত ইন্ট্রোডাকশন দিতে যাবো যে আমি কী কারণে নিচ্ছি? তাহলে ডোডো বলছে খুদকি বেজ দিদি খুদি কালি, তার কোনো মানে আছে? কেউ ওর থেকে জানতে চেয়েছে? তোমার খাবার, তুমি কি কাউকে বিলিয়ে দেবে না ফেলে দেবো, পুরোটাই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিছু মানুষ নিজের থেকে নিয়ে অন্যকে নিয়ে একটু বেশি ভাবে, এটা নিয়ে না, এটা বিশাল, এটা যে কতটা খারাপ এটা মানে ভাবনারও বাইরে, এটা ভাবনারও বাইরে। কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ আছে তারা নিজের থেকে অন্যকে নিয়ে একটু বেশি ভাবে, এত সময় পায় কোথায় ভাই? তাই তোমাদের সাথেও শেয়ার করলে, একই সাথে কিন্তু ডোডোকে বলিনি আজ দাঁড়া ডোডো ক্যামেরাটা অন করে নি, তাহলে একবারে বলাতে মিটে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তো সানডেটা কেটে গেল এইভাবে, আবার বেটার দ্যান বেটার সোমবার দিন নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু আছে। চলো বাই বাই।